the first Are Audi. you sure you want to talk about it? Yeah, I mean, Are you sure? yeah, I as Can I you said, handle the heat? Which car তোমাকে হার্ট করবে অনেক যদি তুমি এরকম ভাবে অ্যাবান্ডন দেখো? সো আমার মনে আছে আমরা যখন ছোট ছিলাম স্কুলে তখন একটা লোকের ডজ চার্জার ছিল, একটা ক্লাসিক 1969 or 1970 ডজ চার্জার। Hello and welcome to another episode of the Talk Talk podcast. I am Tahmid Farhan, And I am Annur Swad, the great. the great. Anyways, so today's episode is about abandoned cars in Bangladesh. So Dubai-te, like mostly Dubai-te সবচেয়ে extravagant গাড়িগুলো দেখা যায়, left in deserts and stuff. F40 থেকে শুরু করে a lot of things. এখন ওইগুলা গভর্নমেন্ট অকশন অফ করে very quickly. বাংলাদেশে অকশন কোনো সিস্টেম নাই এখন। বাংলাদেশে জাস্ট অকশন কি হয়েছে, ওই পোর্টে যে গাড়িগুলো অনেকদিন ধরে আটকায় ছিল ওইগুলো অকশন করছিল। বাট বাংলাদেশে ইউজুয়ালি অকশন জিনিসটা নাই, লাইক অন্য কিছু নিয়ে জানি না, বাট ইন টার্মস অফ কার্স নাই। এখন এইসব যে গাড়িগুলা স্পেশালি পুলিশ সিজ করে ফ্রম ক্রিমিনালস অর হোয়াট এভার, অনেক হাইফাই গাড়ি আছে, অনেক প্রিমিয়াম গাড়ি, এইগুলা কিন্তু পরে পরে নষ্ট হয় অ্যান্ড নষ্ট হচ্ছে। ডোন্ট ইউ থিঙ্ক ইট উড হ্যাভ বিন বেটার to Yes. auction them off while they're still good? It's money for the government. The one who's buying it is going to buy it at a way cheaper price. এখন হ্যাঁ, যে বাংলাদেশে তো গাড়ি একবারই রেজিস্টার করা যায়, ইউ ক্যান রি-রেজিস্টার আ কার। যখন সেল কেমন করে? হ্যাঁ সেল কেমন করে? না, মানে তোমার ধর একটা গাড়ি আছে, তুমি আমাকে বিক্রি করতেছো, তখন তো আমরা নেম ট্রান্সফার করবো, আমি তো আবার রেজিস্ট্রেশন করবো না। আচ্ছা, সো এখন এইটার যে ওনার হবে অ্যাবান্ডন গাড়িটার, নেম ট্রান্সফার হবে। হ্যাঁ, এখন ওইটার তো আবার ওই লোক কই, ওই লোক কি দেশ পালায় চলে গেছে, ওই লোক কি অ্যারেস্টেড? এখন গভর্নমেন্ট তো চাইলে এটা ওনারশিপ পাল্টাই দিতে পারবে, যখন এটা গভর্নমেন্ট থেকে অকশন হচ্ছে। সো ওই জিনিসটাও আই ডোন্ট থিঙ্ক টাইম লিমিট, যদি ওই টাইম লিমিটের মধ্যে ক্লেম কেউ না করে তখন এই গাড়িটা না, ক্লেম ধরো করলো না, লোকটা পালাই গেছে জানা কথা, বা লোকটা অ্যারেস্টেড, ও লোকের গাড়ি নিয়ে চলে আসছে, ওর লোকটা ব্যাংকের লোন ফেরত দেয় না, গাড়ি হ্যাঁ। seized, এগুলো না, ওইটা তো ব্যাংক আবার সিজ করে, ব্যাংক তো এটা বিক্রি করবে। আমি যেটা বলতেছি সরকারের কাছে যেগুলো থাকে, পুলিশ বুঝছি, right. এখন let me show you a few pictures. ঠিক আছে, this is I think a GL something, a Mercedes SUV, অনেক পুরানো, but you can see how long it has been Yeah. abandoned for. A Mini Cooper, পাশে একটা Land Rover, I think Discovery অথবা Range Rover. Mini Cooper is sad. You are gonna see more sad things. We'll add the pictures. পরেরটাতে যাও, তুমি যাও। এটার পরে I think এটা কি সি ক্লাস হবে মোস্ট প্রবাবলি। বছরের পর বছর পরে আছে, ভেরি নাইস। আই গেস সেকেন্ড জেন Range রেঞ্জ Rover. রোভার, এটা সেকেন্ড জেন আই থিঙ্ক। M5 বললাম কেন, 5 সিরিজ। এটা হচ্ছে মোস্ট প্রবাবলি আরেকটা সি ক্লাস, a newer one. I'm not sure about what is happening with the color, but it's like, it's so sad to see such a new C-Class being abandoned like this. এটা জাগুয়ারের কোনটা জানি না, but it's most definitely a Jaguar. Jaguar. এটা নিয়ে we have an interesting story, the Audi R8. You can see it's just not abandoned, it's burned. না, এটা পুড়ে গেছে। লেক্সাস হ্যারিয়ার, লেক্সাসের এটা কি জানি, এটাকে কি বলে, RX 590 or 390, I don't know, whatever. Land Rover Defender, এটা যদি আমার মনে হয় না লাইক প্রিভিয়াসলি ওন্ড। এই মানে এই কালারের সব ডিফেন্ডার গুলো গভর্নমেন্ট হচ্ছে তোমার মানে সিগন্যাল জ্যামার্স হিসাবে ইউজ করে। সো আই থিঙ্ক এটা জাস্ট নষ্ট হয়ে গেছে। ল্যান্ড ক্রুজার,
এটা হচ্ছে আইডিবি ভবনে। আইডিবি ভবনের এই গাড়ি অ্যাবান্ডেন্ড গাড়িগুলা যখন বাইর হইলো তখন ওইখান থেকে আই গট দি আইডিয়া ফর দিস ভিডিও। রোলস রয়েস ফ্যান্টম ইজ লেফট অ্যাবান্ডেন্ড ইন বাংলাদেশ, এটা বিশ্বাস করা যায়। রোলস রয়েস ফ্যান্টম বলতেছে, রোলস রয়েস ঘোস্ট এস ক্লাস এটা সোনাটা হয়ে গেছে। সোনাটা হয়ে গেছে। Someone took the badge. ডেফিনেটলি লাইক এগুলা তো নিবেই। Hmm, পরেরটাতে যাও, এটা কি? Range Rover and the Pulsar 150. দুটাই abandoned. I don't think the Pulsar 150 is abandoned, but না, Range Rover টা। so sad to Should see. blur out the numbers. No, I'll Land Rover. censor the number plates. তোমার এই যে what do you feel about buying a Land Rover? Like, how do you feel about that? The newer ones, They are- ওই মডেল গুলাই যখন ছিল ওইগুলো অনেক unreliable. I'm not like, if I have the money, like if I'm buying a Land Rover, I have the money to maintain it. right. But still, I think like গাড়িটা অনেক frequently নষ্ট হবে and it's going to be a hassle. So if I ever own one of these, I'd probably own it for a year and a half just for the fun of it and বুঝছি। sell it very quickly before it becomes too much of a problem for me. Anyways, so এই গাড়িগুলা যদি অকশন অফ করে, people would get to buy it for a way cheaper price. লাইক এটা সেকেন্ড হ্যান্ড কিনার থেকে। হ্যাঁ, ডেফিনেটলি এখন তো গাড়িগুলোর অবস্থা অনেক খারাপ। এই গাড়িগুলো এখন ঠিক করানো যাবে নাকি না সব কয়টা শিওর না। বাট এটা যদি লাইক একটা ওই তো গভর্নমেন্ট টাইম লিমিটে যে ইফ দ্য ডুড ইজ অ্যারেস্টেড, এখন লোকটা যদি ওর কোনো Why is the arresting related to this? The dude has a family. Why isn't the car being used? এখন গাড়িটা আমার মনে হয় অনেক সময় মানুষরা ট্যাক্স ফাঁকি টাকি দিয়ে ওই তো গাড়িগুলো তখনই অ্যারেস্টেড হয় আর ওই ট্যাক্স ফাঁকি দেওয়ার গাড়ি তো আর অ্যাসেট ফ্যামিলি গুলা মানে নিয়ে নেওয়া হয়। এইটাই। এখন ওর মানে যদি গভর্নমেন্ট এটা অ্যালাউ করে যে ফ্যামিলি এসে ট্যাক্সটা পে করে, যে কয় বছরের ট্যাক্স বাদ Right. গেছে এটা পে করে গাড়ি নিয়ে যাবে, ওইটা একটা টাইম লিমিট দেওয়া হবে, ধরো 5 মাস 6 মাস, এটার মধ্যে গাড়ি Which car হ্যাঁ তোমাকে হার্ট করবে অনেক যদি তুমি এরকম ভাবে অ্যাবান্ডন দেখো? লাইক ইন টার্মস অফ Like, ভাবো তুমি কোথাও এই বাংলাদেশে? গাড়িটা, হ্যাঁ বাংলাদেশেই ভাবো। দ্য রোলস রয়েস ঘোস্ট, লাইক হুম। seeing that abandoned is very painful and something I never thought would happen. হ্যাঁ, মানে আমি যদি বেন্টলি দেখি তাহলে আমার এরকম লাগবে। ইয়া মানে একটা এইগুলা ভাবা যায় না যে বাংলাদেশে অ্যাবান্ডেন্ট হবে। লাইক মার্সিডিজও তারপরও বুঝলাম যে আচ্ছা বাংলাদেশে মার্সিডিজ এখন অনেক কমন। রোলস রয়েস বাংলাদেশে অ্যাবান্ডেন্ট। সো আমার মনে আছে আমরা যখন ছোট ছিলাম স্কুলে, হুম তখন একটা লোকের ডজ চার্জার ছিল, একটা ক্লাসিক 1969 or 1970 ডজ চার্জার। 1971 যেটা এখন 70 ডট চার্জার তো বাংলাদেশে একটাই আছে 1971 এর। দ্যাট ওয়াজ রেড, নট দ্য ব্ল্যাক ওয়ান। ওইটা আগে রেড ছিল হতে পারে ওটা আগে রেড ছিল, এখন ওটাকে ব্ল্যাক করা হয়েছে। ওইটা তোমার অনেক বছর ধরে বাংলাদেশে 1971 থেকেই আই থিঙ্ক বাংলাদেশে লাইক সিন্স দ্য ফ্রিডম ইয়া। সাইড। সো আমার মনে হচ্ছে যে আমাকে তখন আমি মানে তখন আমরা জানতাম মানে কার কাছে গাড়িটা কোথায়, তো মাঝে মাঝে যাইতাম দেখতে। তো তখন আমার খুব খারাপ লাগতো দেখতে, বিকজ ইটস ওয়ান অফ মাই ফেভারিট ক্লাসিক কার্স, নট দ্য চ্যালেঞ্জার, দ্য চার্জার। বাট নতুন গুলোর মধ্যে আবার চ্যালেঞ্জার ইজ বেটার দেন দ্য চার্জার। অ্যান্ড তোমার বাট অল টাইম ক্লাসিক গাড়ি তোমার কোনটা অ্যাবান্ডন দেখলে খারাপ লাগতো? বিকজ Classic. ক্লাসিক কার্স গুলোই অ্যাবান্ডন হয় ওয়ার্ল্ড ওয়াইড, গ্লোবাল। 300 SL Gullwing, হোয়াট? গালউইং? 300 SL Gullwing। দেখো তো আমাকে। ওই তো তোমাকে ছবি পাঠিয়েছিলাম না, তুমি আমাকে বললা তোমাকে ব্লুটা গিফট করতে ইউনিমার্টে। দেখি তো। আই থিঙ্ক যদি একটা পন্টিয়াক জিটিও 67, তারপর ক্যামেরো, তারপর ক্যামেরোরও 1969 1970 ক্যামেরো, অথবা তোমার চার্জার তো বললামই, দিস উড হার্ট।
These are very expensive. These are like millions and millions of dollars. Exactly. So seeing one of these I don't think these will be abandoned. আর্মিগুলোর অনেক abandoned দেখছি। মানে ওটা তো ওদের দেশে, তারপর এটা রিস্টোর করে ওরা অবশ্য ওদের দেশে। হ্যাঁ, কিন্তু বাংলাদেশে তো এটা বাংলাদেশে সম্ভব না, এটা তো করে না। যেমন তোমার চার্জারটা, ওইটা তো এখন বাংলাদেশে চলতেছে, ওইটা তো লাল ছিল, রিস্টোর করছে, কালো করছে, চালাচ্ছে, কিন্তু এটা যার কাছে ছিল ওর কাছে অ্যাবান্ডন ছিল। এখন আমার একটা গাড়ি আমি ফেলাই রাখছি, এটা তো আমার ব্যক্তিগত ব্যাপার। আমি অনেক আগে একটা জিপও না জিপ ছিল ওটা, আই থিঙ্ক ওটা একটা যে ওপেন রুফ 2 সিটার ল্যান্ড ক্রুজার ছিল না, অনেক পিছনের গুলা খালি রোজ ছোট আর কি, ছোট পুরান দিনে পুলিশ রাইজ করতো, ওরকম একটা আমার বাসার কাছে একটা ছিল। প্রতিদিন সামনে চাইতাম, আমি হতাম so good, like could I offer the guy to buy it, কখনো। এখন ওইটা যেমন তোমার এই গাড়িগুলো যেটা বললা, চার্জারটা, তারপর ল্যান্ড ক্রুজারটা, এটা তো তোমার আমার কাছে আছে, আমি ফেলাই রাখছি, আমার ইচ্ছা। এখন আমার তোমার ব্যাপার অপিনিয়ন পাল্টায় যাবে, বাট ওইটা তো লাইক, হ্যাঁ তোমাকে তো আমি ফোর্স করতে পারি না গাড়িটা বিক্রি করার জন্য, কিন্তু যেগুলো সরকার সিজ করে, এখন একটা টাইম লিমিট দেওয়া হবে, যেটা তোমার মনে হচ্ছে যে ওদের অকশন করে দেওয়া হচ্ছে। হ্যাঁ, যে ধরো একটা 6 মাসের টাইম লিমিট, যাতে গাড়িটা নষ্ট না হয়ে যায়। 6 মাসের টাইম লিমিট, গাড়িটার যে ওনার, ওইটা যে কারণে পুলিশ সিজ করছে, এখন আবার যদি কোনো লিগাল প্রসেসে গাড়িটা আবার অরিজিনাল ওনার ফেরত নিতে পারে, ওকে 6 মাসের টাইম দেওয়া হবে, তো তুমি 6 মাসে গাড়িটা ফেরত নাও, তুমি যদি না নাও আমরা গাড়িটা অকশন করে দিব। তখন যে কিনবে সেও খুশি, সরকারের কাছেও টাকা আসবে অনেকখানি, ও খুশি। সরকার যদি অনেক সময় তো তোমাকে ফেরত দিবেই না, আর তুমি লিগালি আনছো। যদি ওইটা যদি না করা যায়, যে কোনো লিগাল প্রসেসে তোমার কাছে গাড়িটা ফেরত যাবে না, তাহলে তো আরো ভালো। 6 মাস কি তুমি সাথে সাথে গাড়িটা অপশন অফ করে দাও। এখন এখানে একটা ব্যাপার আছে, যেরকম তোমার আসলে এগুলা কেন অকশন হয় না, এটা একটা কারণ, মেইন কারণ হলো গিয়ে যে বাইরে থেকে যখন পারচেস করে, ওখানে পারচেসের নাম, যার এখন যে ইউজ করতেছে, কিভাবে আসছে, চাইলে করতে পারে, আই ডোন্ট নো ওয়াই এটা করে না। আই থিঙ্ক সামনে কিছু করছিল, আই হার্ড অফ ইট, কিছু পুলিশরা যে সব অ্যাবান্ডন গাড়ি কিছু অকশন করছিল। না, এখন পর্যন্ত অ্যাবান্ডন গাড়ি কোনো অকশন, আই ডোন্ট নো ওয়াই, আই থিঙ্ক নিউজে শুনছি, বাট এনিওয়েজ it's pretty sad. অ্যাবান্ডন গাড়ি অকশন করে দুবাইতে, দেখছো? হ্যাঁ, দুবাইটার দিয়ে তো শুরু করলো। ইয়া, আমি তোমার পুলিশ অকশন করছে, সেটা হচ্ছে এবার যে গভর্নমেন্ট চেঞ্জ হইলো, তখন অনেকগুলা এমপি আর মিনিস্টার্স হচ্ছে ওদের গভর্নমেন্ট কোটায় যা গাড়ি ইম্পোর্ট করছিল, ওইগুলা পোর্টে ছিল, কেবলই তো ইলেকশন হয়েছে, সো ওরা গাড়ি এমপি কোটায়, মিনিস্টার কোটায় ইম্পোর্ট করে এখনো মানে ঢাকায় ঢুকে নাই, ওদের কাছে পোর্টে ছিল, ওইগুলো অকশন অফ করা হয়েছে। তো ওইখানে একটা যেমন জি ওয়াগন ছিল, জি ওয়াগনটা কিনা হয়েছে মনে হয় কত 10 কোটি টাকা দিয়ে, ওটার দাম হচ্ছে 4.5 কোটি টাকা। তারপর ল্যান্ড ক্রুজারটা কিনা হয়েছিল 4 কোটি নাকি কত জানি, ওইটার দাম হচ্ছে নাকি 1.5-2 কোটি টাকা। এখন হ্যাঁ, অনেকজন বলবে যে গাড়িগুলার অ্যাকচুয়াল ওয়ার্থের থেকে অনেক কমে হচ্ছে, ভালো কথা। আপাতত তো গভর্নমেন্ট এই গাড়িগুলা কিছু করতেছে না, এটা তো ফেলাই রাখছে, নষ্ট হচ্ছে। Isn't it better than having no value for it than having some value for it, whereas the guy who's buying this abandoned car can enjoy it at a very cheaper price? You are right, I get you, of course, and I hope that everyone else gets the message as well. Yeah. And any government office, if Dr. Yunus is watching this video, it's a big it's not just a sad thing যে abandon, it's also a health risk to the people, environmentally এটা ফ্রেন্ডলি না। হ্যাঁ, এটা তো ডে টু ডে eventually crush করে metal scraps হয়ে যাবে, but let's hope যে exactly it's less value, মানে ভালো কথা, গাড়িটার বাংলাদেশে যা দাম হওয়ার কথা ওটার 1/3 উঠতেছে না, রাইট, বাট একটা রোলস রয়েস গোস্ট যখন ক্রাশ করে কেজিতে বিক্রি করা হবে, দাম উঠবে না। আমি ওটাই বললাম যে লেটস হোপ যে it gets fixed. এক্স্যাক্টলি। এন্ড দুইটা স্টোরি বলি, ঠিক আছে, বিকজ পিপল লাভ স্টোরিজ। এখন একটা স্টোরি ভেরিফাইড, কাজ এটা নিউজে আসছে, আর একটা স্টোরি ভেরিফাইড না। It is something that I've heard from a lot of people. I have no way to verify this story,
And the only reason I'm telling this story is because now we are under a new government. It's a new Bangladesh. So I can freely tell the story. But again, I'm not sure about how true the story is. So the first, Let's not name names. I don't know the names. Okay, so I'm not naming names, and I'm not even sure if this is all true or not. It's a story that I heard, and it might like. আমার কাছে মজা Let's লাগছে, not say. even name the parties. I don't know the parties. So the first Are Audi. you sure you want to talk about it? Yeah, I mean, Are you sure? yeah, as Can I you said, handle the heat? as I said, I don't know if it is true or not. If someone comes forward with proof that it is not true, I'll happily accept it. But this is a story that I heard, and again, I'm তুমি saying I'm একটা not sure if fantasy story আমাদেরকে শোনাও. Let's hear it. That you made up. I did not make it up. না এতটাও Let's যাচ্ছি না। say you made it up. Now say it. So the first ever Audi R8, the previous generation, ওইটা হচ্ছে যখন বাংলাদেশ আসছিল, অনেকদিন তো চললো, ফেরারি 4-5 এগুলোর সাথে ঘুরতো। এখন ওইটা ছিল একটা পলিটিশিয়ানের। You said the P word. I said the P word. আচ্ছা। So Yeah, they're gonna search for you, man. apparently the politician did not bring the car with tax payments. Like he did not pay the taxes. So tax evade করে গাড়িটা আনছে. And his rival politician knew about it. And I don't know who was in power তখন or what, but rival politicianটা basically পুলিশ পাঠায় গাড়িটাকে সিজ করার জন্য। পুলিশ যায় গাড়িটাকে সিজ করতে। এখন পলিটিশিয়ানদের গাড়ি বা বড় বিজনেসম্যানদের গাড়ি যখন সিজ হয়, তখন হচ্ছে ওরা কিন্তু কয়েকদিনের মধ্যে আবার ওটা বাইর করে নিতে পারে। এখন কি মেথড যে বাইর করে আমরা ওইটাতে না যাই। So he didn't want this one-of-one Audi R8 in Bangladesh to be back in his hands. So what he did Was allegedly, what he did was tell the cops. poop on it. Nah. What? You did? Nah. What he did was tell the cops to pour kerosene in the fuel tank and then drive it at a very high RPM. That's so much work. Nah. Why would they do that? And I think I have. So much. Just pour the kerosene on top of it. Nah, but they have to make it seem like garita overheat kore. But I don't think it's a true story, man. It's so dumb. I think I've seen a picture of them pouring Put the some- kerosene and then drive at a high RPM. I don't think so, bro. Nah, It's so dumb. they did it. Like, to how? So much work. What do you mean so much work? Kerosene? Just pour on top of the car and burn it. Yeah, but তখন তো it's going like তখন তো ওরা বলতে পারবে না যে Why গাড়িটা- kerosene? Oh, Why not octane? guys, গাড়িটা অক্টেনেই চলে। মানে অক্টেনে exactly, গাড়িতে why তুমি would যখন কেরোসিন বা ডিজেল ঢাইলে অনেক জোরে চালাবা, your engine will catch fire. Just put the octane হ্যাঁ। on top of the car and burn it. If they do that, they can't make it look like যে গাড়িটা ওভারহিট করছে, because actual official যে স্টেটমেন্ট এটা হচ্ছে গাড়িটা সিজ করে ওরা চালায় ফিরতেছিল ওই দিন অনেক বেশি। But then how do you know this story is true? Because you know now. As I said, I don't know if it is true. But then মানুষ তো জানতে পারলি eventually. লাভ কি হলো? Just should have burned. Yeah, but they can the always car. deny. দেখ শোনো, হুডের উপরে পেট্রোল ঢেলে আগুন দিয়ে দিত, ওভারহিট করছে, শেষ। বাট আগুন যে জ্বালায় এটা তো হয়ে যাবে। তোমার তো এই গাড়িটা যখন রাস্তায় চলে সবাই ছবি তুলে ভিডিও করে, দ্যাটস দ্য থিং। গাড়িটা কোথাও নিয়ে পার্ক করবে, তারপর আস্তে হ্যাঁ করে- তখন বলবে পুরাই ফেলছে, এটা তো ওভারহিট করে নাই। ওরা যেটা দেখছে মানুষজন রাস্তায়, গাড়িটা অনেক জোরে যাচ্ছিল এন্ড দেন গাড়িটাতে আগুন ধরে গেছে। সো সবাই প্রথমে এটাই ভাবছিল I think ওভারহিটই করছে। মেবি again I'm not here to argue that I because think I কোন don't একটা know. ফল্টি কিছু একটা ছিল। Yeah, but I don't police think don't you kerosene think ওখানে ঢাললে I don't think ইঞ্জিন চলবে। চলবে কম্বাস্ট কেমনে হবে? কতক্ষণ চালাইছে ও? বেশিক্ষণ না তো, সাথে সাথে আগুন ধরছে অনেক তাড়াতাড়ি। Then what's the point, bro? আচ্ছা তেলের ওখানে কেমনে ঢুকাবে?
চাবি ছিল ওর কাছে, পুলিশের কাছে। ওরা তো গাড়ি চালাই নিয়ে যাচ্ছিল, ওরা তো টো ট্রাক নেয়। ও, তো কেরোসিনের কেমনে পাইলো স্টোরিটা? কে বলছে? মানে দ্য পুলিশ টোল্ড আদার্স? এখন এই স্টোরিটা বাইর I হইছে don't know, man. এটা তো আমি জানি না। I think someone just it burned up, man. I think overheat করছে, probably coolant দেওয়া ছিল না। আচ্ছা, এখন তুমি আমাকে বলতেছো আউডি আর8টা এত বছর ধরে বাংলাদেশে ছিল, যে ফার্স্ট অফ অল একটা আউডি আর8 Let me see the car again. যে আউডি সামনে আছে। I can Google it for you, প্যারা নেই। I think অন্য কোনো ভাবে আগুন জ্বলছে। I'm pretty sure either মোবিল ছিল না বা কুলেন্ট ছিল না, কিছু একটা বাংলাদেশ প্রবলেম ছিল। You said was instructed to drive at a high RPM, but wasn't the person inside it? যে এই কাজটা করছে, হ্যাঁ, তো ও বার্ন আপ হয় নাই? আগুন ধরার পর কি ও গাড়িতে বসে থাকবে? আগুন কি ধরার সাথে সাথে পুরা গাড়িতে ধরে যায়? দিস ইজ বার্স। এ তো এটা বাই দ্য ওয়ে রাস্তায় যখন গাড়িটা নিয়ে যাচ্ছে। Trying to কেরোসিন ঢাললে কেমনে ফার্স্ট করে? বার্স্টে যাচ্ছে কেন তুমি? আগুনও বা কেমনে ধরবে? কই আগুন ধরবে? ইঞ্জিন তেল যায় পিস্টনের ওখানে, কম্বাসশন হয়। হ্যাঁ, তো ওখানে আগুন ধরবে কেন? ওখানে তো তোমার মানে ওখানে তো আগুন এমনিও ধরতে থাকে সবসময়, কম্বাসশন হয়। হ্যাঁ, বাট ওখান থেকে গাড়িতে কেমনে আগুন যাবে? তোমার কম্বাসশনটা লাইক যতটুকু তো ছোট ছোট কম্বাসশন হয় পিস্টনের ভিতরে, এটা হয়তো একটু বেশি হয়েছে। তোমার এক্সস্ট দিয়ে যে ধোঁয়া বাইর হয়, ফ্লেমস বাইর হয়, ওগুলো তো লাইক ফ্লেমস বাইর হচ্ছে, এটা তো তোমার কম্বাসশন চেম্বার থেকে বাইর হচ্ছে। সো কোনো জায়গা থেকে তোমার কম্বাসশন চেম্বার থেকে বাইর হয়ে কোনো কিছু একটাতে আগুন ধরাইছে। It's all like কোনো কিছু, man. Doesn't sound real. আচ্ছা, তুমি একটা গাড়ি কিনো, তুমি একটা অকটেন ড্রিভেন, ওভারহিট করছে তুমি অকটেন ড্রিভেন একটা হ্যাঁ, বাট ডোন্ট ইউ ফাইন্ড ইট ভেরি কোইন্সিডেন্টাল যে একটা পুলিশ গাড়িটা যখন সিজ হচ্ছে, গাড়িটা অনেকদিন পড়া ছিল না পড়া ছিল না, তো পুলিশের কাছে ছিল না, পুলিশ এটা যে সিজ করে নিয়ে যাচ্ছে তখন হইছে। ওই তো মানে তার আগে গাড়িটা মেবি অনেকদিন পড়া ছিল, প্রবাবলি মোবাইল বা সামথিং ছিল না। You are trying your level best to not be And this is too controversial. much of a factual story to be true. Maybe not. কেরোসিন, আচ্ছা, let's আমি move. জীবনও এমন শুনিনি। আচ্ছা, কেরোসিন লেটস তেলে হয়তো ঢাললে ডিজেল দিছে, বাট ডিজেলে তোমার অকটেন গাড়িতে ডিজেল দিলে গাড়ি চলবে না ব্রো, চলবে, আগুন ধরে যাবে, বেশিক্ষণ চলবে, I don't know, বিকজ আগুন man. ধরে যাবে। Anyways, let's move on to the next story. আচ্ছা, let's tell the story next time because we are out of time today. কতক্ষণ হয়েছে? It's a short story, 5 মিনিট, 2 মিনিট লাগবে অ্যাকচুয়ালি। সো এটা অ্যাকচুয়ালি নিউজ হয়েছিল, খবর আসছে, সো ইটস অল মানে ভেরিফাইড। ওই তো হাতির ঝিলে অনেক আগে, আই ওয়াজ ভেরি ইয়াং, You were 5. 12-13, হাতির ঝিলে So like 2 years ago. like 7 years ago. Anyways, so হাতির ঝিলে 3 দিন ধরে একটা পোর্শ কায়ান, আই থিঙ্ক সাদা কালারের উইথ রেড ইন্টেরিয়র পড়েছিল। পাসার বাইজ দেখতেছে অনেকদিন ধরে গাড়িটা এখানে পড়া, ধুলা জমতেছে। পরে দে কল দ্য কপস, পুলিশ এসে দেখে গাড়িটা খোলা, গাড়ির ভিতরে চাবি রাখা উইথ আ নোট সেইং যে আমি এই গাড়িটা ট্যাক্স ফাঁকি দিয়ে এনেছি, কিন্তু আমি আসলে প্রেশারটা নিতে পারছি না, আমি গাড়িটার ওনারশিপ ফরফিট করলাম, আপনারা প্লিজ আমাকে খুঁজবেন না। And I think he got arrested. So dumb. Like, bro, your name is on the registration. Dude, I think it's another fake story, man. না, এটা খবরে আসছে, Who will do that? এটা খবরে আসছে। He left the car, he abandoned his car in Hatirjil with the keys I inside think and the a note note. part is totally fake. So you're saying, so you are, কত দাম হবে একটা আচ্ছা, person so এটা করবে? basically in this
পাবলিক শো হোয়াট ইউর ক্লেমিং ইজ বাংলাদেশে ফেক নিউজ করা হয়েছে লাইক অফিসিয়াল নিউজ ফেক স্টোরিজ এগুলো হ্যাঁ মানে বাংলাদেশের অফিসিয়াল নিউজ I চ্যানেল don't think এটা অফিসিয়াল নিউজ চ্যানেলের ইয়ে আমি এটা অফিসিয়াল নিউজ চ্যানেলে দেখছি I don't think so. আমি দেখছি আচ্ছা find it. এখন না পরে আচ্ছা I'll show it to you and then you'll make an apology video যে I will apologize to no one. কি বলতে গেছিলা I couldn't find anyone to Anyways, apologize to. um, Okay, so this is the end of our first video recording today, yeah আজকে hopefully we'll record another one or not. So or most probably we're most gonna eat now. definitely yeah let us know if you like this video and which one of the abandoned cars that we have shown would you like to buy in an auction And like, subscribe, comment, share share. uh, Drive fast. drive safe. Thanks for watching. Goodbye. Goodbye.